হ্যালো বন্ধুরা, নানান ব্যঞ্জনে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ ছোলার ডাল বানিয়ে দেখাবো। এখানে ছোলার ডালগুলোকে আমি 3-4 ঘন্টা ভিজিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এগুলো প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি। বসিয়ে এতটুকুন 1 কড় জল উপরে দিয়েছি। এখন এটাকে সিদ্ধ করতে দিয়েছি। দিয়ে এর মধ্যে যে ফেনাগুলো বেরিয়েছে, ফেনাগুলো আমি ফেলে দিচ্ছি। এগুলো নোংরা, ডালের নোংরা। এখন ডালটার মধ্যে আমি ফেনাগুলো ফেলে দিয়ে এখন এর মধ্যে লবণ আর কাঁচা লঙ্কা, সামান্য হলুদ দিয়ে দেবো। হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। দিয়ে এখন আমি অনেকক্ষণ ধরে ভিজিয়ে রেখেছিলাম, দেখে আমি 2টো সিটি মারবো। আর এদিকে আমি নারকেল গুঁড়ো নিয়ে নিয়েছি। আর এখানে আদা আর কাঁচা লঙ্কাকে একটু পেস্ট করে নেব। ডালগুলো সিদ্ধ হয়ে গেছে। 2টো সিটি মেরেছিলাম, কারণ ডালগুলো খুবই ভালো, বেশিক্ষণ সিদ্ধ করতে হয়নি। একদম সিদ্ধ হয়ে গেছে ডালগুলো। আর এদিকে আমি অল্প জিরা ভেজে নিচ্ছি। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। এখানে 2টো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফোড়ন দিয়ে নিলাম। এখন এটা ভাজা ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে গরম মশলা দিয়ে দিব। এলাচি, 4টা এলাচি দিয়েছি, দারচিনি আর 2টো লং। আর এর মধ্যে 1 চামচ জিরে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে সম্বারা দিয়ে এখন এর মধ্যে নারকেল গুঁড়োটা দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে একটু হলুদ আর লবণ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু নেড়ে নিচ্ছি। ভাজা ভাজা করে নেব নারকেলটাকে। এখন এর মধ্যে একটা টমেটো বিচি ফেলে তারপরে ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আর এখন এর মধ্যে কাঁচা লঙ্কা আর আদা পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি সিদ্ধ করা ডালটা ঢেলে দিলাম। ঢেলে দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এখন এর মধ্যে অল্প লবণ দিয়ে দিলাম। দিয়ে ডালটা এখন ফুটছে। এখন এর মধ্যে 1 চামচ চিনি দিয়ে দিলাম। ছোলার ডাল একটু মিষ্টি হলে ভালো লাগে। আর যে জিরাটা ভেজে নিয়েছিলাম সেটাকে আমি পাটাতে একটু পেস্ট করে নিয়েছি। আর এখানে একটু হিং দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে নেড়ে নিচ্ছি। এখন লাস্টে একটু ধনেপাতা দিলে ভালো হতো, কিন্তু আমার কাছে এখন ধনেপাতাটা নেই, সেই জন্য দেইনি। বিলাতি ধনেপাতাটা আছে, ওটা দিলে ভালো লাগবে না হয়তো, ওই জন্য দিলাম না। যাই হোক, আমার ডালটা রান্না হয়ে গেল। এখন সবার শেষে একটু ঘি দিয়ে দেব। বন্ধুরা, তোমাদের যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে আসবে, এবং আমিও তোমাদের পাশে থাকবো এবং তোমাদেরকে জানতে পারবো। এখন আমি এর মধ্যে 2 চামচ ঘি দিয়ে দিলাম। দিয়ে আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেল। বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। এবং পুরনো বন্ধুরা, তোমরা তো অবশ্যই আমার কাছে আছো, এবং নতুন বন্ধুদের আমি আমন্ত্রণ জানাচ্ছি। এই বলে আমি আমার রান্নাটা শেষ করলাম। নমস্কার।